হ্যালো, ওয়েলকাম টু গ্রো নলেজ। তো আজকে আমরা দেখব গুগল এআই স্টুডিওর একটা টুলস দিয়ে কীভাবে আমরা ডাইনামিক ছবি এডিট করতে পারি, যেটা একদম ফ্রি। গুগল আসলে যেভাবে কী করতেছে, গুগল আসলে একদম ডাইনামিক, একদম লেটেস্ট যে মডেলটা নিয়ে আসছে সেটা সম্পর্কে আপনাকে জানাবো। তো আমরা চলে আসছি গুগল এআই স্টুডিওতে। গুগল এআই স্টুডিওতে আপনি এসে সাইন আপ করতে পারেন জিমেল দিয়ে। সাইন আপ করার পরে এখানে দেখেন আপনার 4টা অপশন আসছে: ন্যানো বানানা, ইউআরএল কনটেক্সট টুল, নেটিভ স্পিচ জেনারেশন এবং লাইভ অডিও টু অডিও ডায়ালগ। তো আমরা এখানে ইউজ করব ন্যানো বানানা। এই ন্যানো বানানা দিয়ে একদম ডাইনামিক প্রফেশনাল যে কোনো ধরনের ছবি আপনি শুধু প্রম্পট লিখে বানাতে পারবেন। চলুন দেখে ট্রাই করি। আমরা এখান থেকে আপলোড সেকশনে যাব, প্লাস ছবি আপলোড করব। আপলোড করার পরে চলো এখানে একটা প্রম্পট লিখতে হবে। আপনি কী ধরনের ছবি চান, আপনি যে ধরনের ছবি চান সেই ধরনের প্রম্পট লিখবেন। ওই প্রম্পট অনুযায়ী এই ন্যানো বানানো আপনাকে ছবিটা বানিয়ে দেবে। তো আমরা এটা ট্রাই করি। আমি এখানে একটা প্রম্পট লিখে রাখছি, এটা দিয়ে আমি ট্রাই করব। প্রম্পটটা এইটা এখানে, হ্যাঁ। তো এই প্রম্পটটা কিন্তু আপনি চ্যাটজিপিটি থেকে নিতে পারেন অথবা নিজে লিখতে পারেন অ্যাজ ইউর উইশ। তো প্রম্পটটা কপি করে এখানে পেস্ট করে দেব। পেস্ট করার পরে রানে ক্লিক করব। এখন জেনারেট হচ্ছে, কিন্তু এখানে টাইম উঠতেছে, পিকচারটা জেনারেট হচ্ছে। তো পিকচার অলরেডি জেনারেট হয়ে গেছে। দেখেন একদম ডাইনামিক রেজলিউশন প্রফেশনাল পিকচার কিন্তু এডিট করে দিয়েছে এখানে এআই স্টুডিও। কি আগের ছবি কী ছিল এবং নতুন ছবি একদম প্রফেশনাল স্টাইল। তো আসলে সব কিছু করা সম্ভব। আপনার যে কোনো ছবি আপনি কোথায় নিয়ে যাবেন, শুধু প্রম্পট লিখতে হবে। প্রম্পটটা ভালোভাবে লিখলে ছবি আপনার যে কোনো স্টাইলে নিতে পারবেন। এটা ট্রাই করে আরেকটা ছবি, এটা তো একটা প্রম্পট লেখা আছে। প্রম্পটগুলো আপনারা শুধু চ্যাটজিপিটিতে অথবা যে কোনো এআই যে চ্যাটবটগুলো আছে ওগুলো থেকে নিতে পারবেন। এটা কপি করে পেস্ট করলাম। দেখেন এই ছবিটা এখন কীরকম হয়। তো পিকচার জেনারেট হচ্ছে। টাইম সময় নিচ্ছে এখানে। পিকচারটা জেনারেট হয়ে গেছে। দেখেন একদম বলিউড হলিউড মুভির যে একটা স্টাইল, ওই স্টাইলে কিন্তু ছবিটা হয়ে গেছে। তো এইভাবে আপনারা যে কোনো ছবি শুধু প্রম্পট ভালোভাবে লিখলে আপনার সেই স্টাইলে কিন্তু এই ন্যানো বানানো করে দেবে। শুধু প্রম্পটটা লিখতে হবে ভালোভাবে। ওকে, এটা আপনারা ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড ঠিক আছে, সব পিকচারগুলো ডাউনলোড করতে, এবং রেজলিউশন কিন্তু হাই রেজলিউশন। তো আমরা আরেকটা ট্রাই করি, একটা বাচ্চার ছবি। এটাতে আমরা প্রম্পট লিখব। এই প্রম্পটটা আমার রেডি করা আছে। সবগুলো প্রম্পট কিন্তু চ্যাটজিপিটি থেকে নেওয়া। কপি করে পেস্ট করে দিলাম, দেন রানে ক্লিক। এটা দারুণ ডাইনামিক লুকে কিন্তু ছবিটা আসবে। আপনারা ট্রাই করবেন। আপনারা যত প্রম্পট ভালোভাবে লিখবেন তত কিন্তু ছবি কোয়ালিটি ভালো হবে। আপনার স্টাইল আপনারা যেটা দিতে চান সেটা হবে। যদি আপনি পাহাড়ে নিতে চান পাহাড়ে হবে, সমুদ্রে নিতে চান। এই দেখেন এই ছবিটা একদম কি ছিল আগে এবং কোন লুকে চলে আসছে, স্মাইল একটা লুক।
ঠিক আছে, এভাবে আপনারা ছবিগুলো ডাউনলোড করতে পারেন। এখানে রেজুলেশন, ছবির রেজুলেশন হাই রেজুলেশন এবং এইচডি কোয়ালিটি, একদম পুরো গেম চেঞ্জিং। এই গুগল এআই স্টুডিও যেটা নিয়ে আসছে ন্যানো বানানো, এটা পুরাই গেম চেঞ্জিং। মানে ফটোশপ আপনার আর অ্যাডোবি দিয়ে করা লাগবে না, এখানে গিয়ে আপনি করতে পারবেন। ঠিক আছে, দেখেন সবগুলো, শুধু প্রম্পটটা লিখলেই, প্রম্পট যত ভালো হবে পিকচার তত ভালো হবে। শুধু প্রম্পট লিখতে হবে ডাইনামিকভাবে। তো আর একটা এক্সাম্পল আমরা দেখি, আর একটা ছবি আপলোড করে দেখাচ্ছি আমি। তো একটা ছবি আপলোড করতেছি, প্লাসে ক্লিক করে আমরা ছবি আপলোড করতে পারবেন। এই ছবিটা সিলেক্ট করলাম। দেখেন এই ছবিটা আমি এখন একটা প্রম্পট লিখব। ছবিটা লোড হচ্ছে। আপনি যেভাবে প্রম্পট লিখবেন সেভাবে কিন্তু এই ন্যানো বানানা কিন্তু আপনাকে ছবিটা রেডি করে দিবে। তো লিখতেছি সিনেম্যাটিক পোর্ট্রেট অফ এ ম্যান in formal shirt and tie, giving a Bollywood movie look. প্রম্পট লেখা হয়ে গেছে। প্রম্পটটা লেখা কমপ্লিট করার পরে সিনেম্যাটিক লুক আমরা রানে ক্লিক করব। রানে ক্লিক করবো, এখানে কিন্তু কাজ চলতেছে, সেকেন্ড উঠতেছে। ডাইনামিক একটা লুক কিন্তু এখানে ছবিটার ইমেজে চেঞ্জ করে দেবে। ছবিটা রেডি হয়ে গেছে। আমরা এখন দেখি কী ছবি কী হয়। একদম পুরাই চেঞ্জ, পুরো টাই, ফর্মাল শার্ট এবং ছবির কোয়ালিটি কিন্তু অনেক ভালো। সবগুলো এইচডি কোয়ালিটি। এগুলো ডাউনলোড করে আপনারা যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন, খুব ইজি।